আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিলেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মাখলুকের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আর যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে স্বয়ং রাব্বে কারীম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আমার রাসূলের কোন চরিত্রের মধ্যে যারা পরিমাণে কোনো দাগ নাই। কিন্তু আমরা একটি কথাই বলতে চাই, আমরা মুসলমান, চাই সে আওয়ামী লীগ করুক, মুসলমান হয়েছে বিএনপি করারও তার অধিকার আছে, মুসলমান হয়েছে আওয়ামী লীগ করার অধিকার আছে, মুসলমান হয়েছে জাতীয় পার্টি করার অধিকার তার রয়েছে, মুসলমান হয়েছে জামাত ইসলাম করার অধিকার তার রয়েছে, মুসলমান হয়েছে চরমনায়ের ইসলামী আন্দোলনের দল করার অধিকার তার রয়েছে, হেফাজত ইসলাম করার তার অধিকার রয়েছে। কিন্তু আমরা মুসলমান, যখনই আমরা যেই পথে হই না কেন, যেই দল নিয়ে থাকি না কেন, যেই পীরের দল নিয়ে থাকি না কেন, আমাদের সকলের নবী কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো প্রকারের একটা বাজে মন্তব্য করা হয়, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় যারা তোমরা আছো, তোমরা মায়ের কোলে জন্মগ্রহণ করতেছ, তোমরা মায়ের কোলে বসবাস করতেছ, তোমাদেরকে আমরা কখনো কোনোদিন বাধা দেই নাই। যে কুকুর তোমাদের খোদার উপরে প্রস্রাব করে দেয়, সেই কুকুরটা তাড়াইবার পর্যন্ত ক্ষমতা তোমাদের খোদার নাই। তোমরা সেই ধর্ম অবলম্বী, কিন্তু আমরা তোমাদেরকে কোনোদিন কোনো কথা বলি নাই। আজ থেকে স্পষ্ট ভাষায় আমরা বলবো এবং একমত হয়ে এটা আমল করব। সেটা হলো কি, হিন্দুদের কোন প্রকারের হিন্দুদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না। হিন্দুদের দোকান থেকে আমরা কোনো কিছু ক্রয় করবো না। হিন্দুদের দোকানে আমরা চুলও কাটবো না। আমি আর চুলের নিচে বাকিরা বললাম ওইগুলো আমরা তাদের দোকানে আর কাটবো না ইনশাআল্লাহ। কারণ হিন্দু সম্প্রদায় তারা জানে না, তারা এই হিন্দু সম্প্রদায় তোমরা যারা আছো, রাসূলকে নিয়ে কটূক্তি করতেছো, আল্লাহকে নিয়ে তোমরা যারা কটূক্তি করতেছো, আল্লাহর কোরআনকে নিয়ে তোমরা যারা ব্যঙ্গচিত্র করতেছো, তোমরা মুসলমান দেখেছো, তোমরা সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা তোমরা দেখো নাই। আমি বলতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের থালা তোমরা দেখো না। এই জন্য মুসলমানদের রক্ত কিন্তু এগুলা তোমাদের রক্তের মতো নয়। মুসলমানদের রক্ত কিন্তু জীবন দেওয়া রক্ত। এই জন্য আমি সর্বস্তর জনগণকে বলবো, উদাত্ত আহ্বান এটাই, আজকে সকাল থেকে আপনারা যে কষ্ট আর মেহনত করেছেন, যে মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, এমনকি ছাত্র ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম, মুহতামিনগণ সাহেব, এমনকি মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আমরা একটা কথাই বুঝি, আমার পীর এক একজন হইতে পারে, কিন্তু আমাদের নবী একজন। আমরা যেই পীরের হই না কেন, আমাদের নবী কয়জন? একজন। এখন ওয়াহাবি বলেন আর সুন্নি বলেন আর কওমি বলেন আর আলিয়া বলেন, আমরা সেদিকে আর ভেদাভেদ দেখবো না। আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের নবীকে নিয়ে কি করতে হয়েছে, কটূক্তি করা হয়েছে, এটার প্রতিবাদ আমরা করবো ইনশাআল্লাহ। যদি আবার ভবিষ্যতে কোনোদিন আমাদেরকে কোনো ওলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে আমরা সকলেই সেখানে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। প্রয়োজনে রক্ত দিয়ে হলো আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ, অর্থ দিয়ে হলো থাকবো, রক্ত দিয়ে হলো থাকবো, জীবন দিয়ে হলো থাকবো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার ব্যাপারে কোনো কটূক্তি করবে আর তোমার দিল কম্পন সৃষ্টি হবে না, তাইলে তুমি মুমিন না, তুমি মুনাফিক। আমরা মুসলমান মুনাফিক হয়ে বাঁচতে চাই না, আমরা মুসলমান মুনাফিক হয়ে থাকতে চাই না, আমরা মুমিন হয়ে মরতে চাই ভাই। এই জন্য সব কথা বলতে গেলে অনেক সময় আমাদের ওলামায়ে কেরামের কথা বলি, আমারটা আমি বলি। যদি সত্য কথা বলি তাইলে আমার পকেট নষ্ট হয়ে যাবে, আমার পকেটে আর গরম টাকা আসবে না। এই জন্য টাকা দেওয়ার মালিককে বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিককে বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জতি করার মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহর দিকে তাকিয়া, আল্লাহ রাসূলের যখনই কোনো প্রকার এরকম হামলা মামলা হবে, এটার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একমত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ